নমস্কার বন্ধুরা, গল্প পোকাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা শুনব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনির বই থেকে দুষ্টু বাঘ। গল্প পাঠে আমি সুরজিৎ এবং সঙ্গে রয়েছে সোমনাথ ও অম্লান অন্যান্য ভূমিকায়। শুরু করছি আজকের গল্প দুষ্টু বাঘ। রাজার বাড়ির সিংহ দরজার পাশে লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া আসা করত, বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলতো, একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা। শুনে তারা বলতো, তাই বই কি, দরজা খুলে দিই আর তুমি আমাদের ঘাড় ভাঙো। এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড় বড় পণ্ডিত মশাইরা দলে দলে নিমন্ত্রণ খেতে আসছে। তাদের মধ্যে একজন ঠাকুরমশাই দেখতে ভারী ভালো মানুষের মতো ছিলেন। বাঘ এই ঠাকুরমশাইকে বারবার প্রণাম করতে লাগলো। তা দেখে ঠাকুরমশাই, আহা, বাঘটি তো বড় লক্ষ্মী, তুমি কি চাও বাপু? বাঘ হাত জোড় করে বললে, আজ্ঞে, একটিবার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন, আপনার দুটি পায়ে পড়ি। ঠাকুর মশাই কিনা বড্ড ভালো মানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন। তখন হতভাগা বাঘ হাসতে হাসতে বাইরে এসেই বললে, হ হ হ হ, ঠাকুর, এবার তোমাকে তো খাবো। আর কেউ হলেই তো ছুটে পালাতো, কিন্তু ওই ঠাকুরটি ছুটতেই জানতো না। তিনি ভারী ব্যস্ত হয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকে খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? বাঘ বললে, করে বই কি, ঠাকুর সকলেই তো করে থাকে। ঠাকুর মশাই বললেন, তা কখনোই নয়। চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে। বাঘ বললে, আচ্ছা চলেন, সাক্ষীরা যদি তাই বলে আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথা ঠিক বলে তবে আপনাকে আমি ধরে গিলে খাবো। সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে চাষিরা একটি ছোট পথের মতো করে দেয়, তাকে বলে আল। ঠাকুরমশাই সেই আল দেখিয়ে বললেন, এই আমার একজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন ও কি বলে। ঠাকুরমশাই তখন জিজ্ঞেস করলেন, ওহে বাপু আল, তুমি বলো দেখি, আমি যদি ভালো করি সে কি উল্টে আমার মন্দ করে? আল বললে, করে বই কি ঠাকুর, এই আমাকে দিয়েই দেখুন না, দুটি চাষির ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আর একজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতে চলে যায় না। আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা লাঙল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়। বাঘ বললে, শুনলেন তো ঠাকুর মশাই, যে ভালো করে তার মন্দ কেউ করে কিনা। ঠাকুরমশাই বললেন, রসো, আমার তো আরো দুজন সাক্ষী আছে। বাঘ বললে, আচ্ছা তবে চলুন। মাঠের মাঝখানে একটা বট গাছ ছিল। ঠাকুরমশাই তাকে দেখিয়ে বললে, ওই আমার আর একজন সাক্ষী। বাঘ বললে, আচ্ছা, ওকে জিজ্ঞেস করুন, দেখি ও কি বলে। ঠাকুরমশাই বললেন, বাপু বটগাছ, তোমার তো অনেক বয়স হয়েছে, অনেক দেখেছো শুনেছো, বলো দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে? বটগাছ বললে, তাই তো লোকে আগে করে। ওই লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে আর আমাকেই খুঁচিয়ে আমার আটা বার করেছে, আর সেই আঠা রাখবার জন্য আমারই পাতা ছিঁড়েছে। তারপর ওই দেখুন আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে। বাঘ বললে, ও ঠাকুর মশাই, ও কি বলছে? তখন ঠাকুরমশাই তো মুশকিলে পড়লেন, আর কি বলবেন ভেবে ঠিক করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল।
ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন, ওই আমার আর একজন সাক্ষী, দেখি ও কি বলে। তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন, শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসতে রাজি হলো না। সে দূর থেকেই জিজ্ঞেস করলো, সে কি কথা, আমি কি করে আপনার সাক্ষী হলুম? ঠাকুরমশাই বললেন, বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? এই কথা শুনেই শিয়াল বললে, এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। কাজেই সকলে আবার সেই খাঁচার কাছে আসতে হলো। শিয়াল অনেকক্ষণই সেই খাঁচার চারধারটা পায়চারি করে বললে, আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি, এখন কি হয়েছে বলুন। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভেতরে ছিল, আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিল। অমনি শিয়াল তাকে থামিয়ে দিয়ে বললে, দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, একটু বেশ করে বুঝে নি। কি বললে? বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভেতর দিয়ে যাচ্ছিল? এই কথা শুনে বাঘ হো হো করে হেসে বললে, হো 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 হো, দূর গাধা, বাঘ খাঁচার ভিতর ছিল আর ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললে, রসো দেখি, বামুন খাঁচার ভেতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। বাঘ বললে, আরে বোকা, তা নয়, বাঘ খাঁচার ভিতরে ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। শিয়াল বললে, এ তো ভারী গোলমালের কথা দেখছি, আমি কিছুই বুঝতে পারছি না। কি বললে? বাঘ বামুনের ভেতর ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল? বাঘ বললে, এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে, বাঘ ছিল খাঁচার ভিতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। তখন শিয়াল মাথা চুলকাতে চুলকাতে বললে, না, অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। ততক্ষণে বাঘ রেগে গিয়েছে। সে শিয়ালকে এক ধমক দিয়ে বললে, ও কথা তোকে বুঝতেই হবে। দেখ, আমি এই খাঁচার ভিতরে ছিলুম, দেখ এই এমনি করে। বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে ঢুকলো, আর শিয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কোয়ে। তারপর শিয়াল ঠাকুরমশাইকে বলল, ঠাকুর মশাই, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষ্য যদি শুনতে চান, তবে তা হচ্ছে এই যে দুষ্টু লোকের উপকার করতে নেই, কাজেই বাঘমামার জিদ। এখন আপনি শিগগিরই যান, এখন ফলার ফুরোয়নি। বলে শিয়াল বনে চড়তে গেল, আর ঠাকুরমশাই ফলার খেতে গেলেন। তো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও।